গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। আজকে তোমাদের দাদাভাই সকালবেলায় কাজ ছিল, কাজে বেরিয়ে তারপর জানা গেল দোকানটা বন্ধ আছে। তো চলে এলাম বাজার দিকে বাজার করতে। আর প্রথমেই আমরা চায়ের দোকানে ঢুকেছি, প্রত্যেকবারই যেটা করি আর কি আমরা। তো চায়ের দোকানে এসে বিস্কুট নিয়ে নিয়েছি, এবার চা নিয়ে নেব, নিয়ে চাটা খেয়ে তারপর যাব বাজার দিকে। বাজার করে বাড়ি ফিরে তারপরে আবার রান্না বান্নার ঝামেলা। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে যাই বাজার দিকে। আর কি কি বাজার করি না করি সেগুলো তোমাদের বাজার করে এসে ফিরে দেখাবো। তো চলো চাটা খেয়ে যাই বাজারে। বাজার করে নিয়ে চলে এলাম বাড়ি। আর বাড়িতে আস্তে আস্তেই জানো তো খিদে পেয়ে গেছে জোর। তো ভাবলাম আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপর রান্না বান্না, তারপর বাজার নামানো সব করব। তো টিফিনে দেখো আজকে ছাতু মুড়ি। সকালবেলায় বাজারে গেলে টিফিন করার সময়টা আর পাওয়া যায় না। আর বাজার করে আস্তে আস্তে অনেকটা বেলাও হয়। তো সেই জন্য ঘরে যেটা ছিল সেটা দিয়ে টিফিনটা করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইকে আমি আগেই দিয়ে দিয়েছি, এবার নিজেও নিয়ে নিলাম, খেয়ে নিই, তারপর বাকি কাজ। তো বন্ধুরা বাজার থেকে এসে টিফিনটা তো করে নিলাম, পেটটা ঠান্ডা করে নিয়েছি। এবার চলো কি কি বাজার করেছি সেগুলো তোমাদের দেখাই। এ দেখো, প্রথমে এই যে মুদিখানার কিছু মাল আছে। এখানে বাসন মাজা সাবান আছে, স্কচ ব্রাইট আছে, শ্যাম্পু আছে, কোলগেট আছে, যাই হোক গায়ে মাখা সাবান আছে। তারপরে এবার দেখো সবজি কী কী এনেছি, ঢেলেই দিলাম। আজকে কিন্তু শাক পাতাটাই বেশি আনা হয়েছে। এই দেখো টমেটোগুলো গড়িয়ে গেল, সব কুড়িয়ে বেড়াতে হবে এরপরে। তো দেখো এই যে ডাঁটা শাক, এখানে ডাঁটা শাক। তারপরে দেখো আছে এই দেখো কচুরলতি, আর এই যে সজনের ডাঁটা। এখানে দেখো কুমড়ো, বেগুন এনেছি দুটো। বেগুনের বাজারে প্রচণ্ড দাম, সেই জন্য বেশি আনিনি। আর এই যে চাল কুমড়ো, ডাঁটা শাক তো আগেই আনা হয়েছে। শাকটা তো ডাঁটা শাকের শাক খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এই যে লাউ শাক, লাউ শাক রয়েছে, ঝিঙে, পটল, ধনে পাতা। আর এই দেখো থানকুনি পাতা, এগুলো খাওয়া খুব ভালো, সেই জন্য পেয়ে গেলাম, নিয়ে আসলাম। আর একটা ব্যাগও আছে, এই ব্যাগটার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা। আর রয়েছে এই যে থোর। তোমাদের দাদাভাই বাজারে গেলে তো থোর আনবেই। আর এই দেখো আলু পেঁয়াজ এইটার মধ্যে, ব্যাস এই বাজার। আর এই যে কটা কাঁকরোলও আছে। এটা কিন্তু আমি একাই খাই, আমাদের ঘরে কেউ খায় না কাঁকরোল, আমিই খাই। তো যাই হোক অল্প করে কাঁকরোল নিয়ে আসা হয়েছে। আর মাছ আজকে আনা হয়েছে, লোটে মাছ। এই যে এই দেখো, তো আজকে রান্না করব লোটে মাছ। বাজার থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আজকে কি রান্না করব। লোটে মাছ রান্না করব, লাউ শাক করব, আর ডাল করব। তো চলো এবার আস্তে আস্তে রান্না সব গুছিয়ে ফেলি। বাজারে গেলে তো এমনি বেলা হয়ে যায় অনেকটাই, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো এখন বাজে 10টা। এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলি, রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সঙ্গে থেকো, সারাদিন কি করি না করি দেখতে থেকো। তো বন্ধুরা দেখো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডাল বসিয়েছি। তো আজকে যেহেতু লোটে মাছ এনেছি, শুকনো শুকনো রান্না, সেই জন্য ডাল তো করতেই হবে। তো ডালটাই ওই জন্য আগে বসিয়েছি। আর ওদিকে চলো কি কি কাটাকুটা করে নিয়েছি আমি সব তোমাদের দেখাই। এখানে দেখো লোটে মাছটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। আর লোটে মাছ রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। তার জন্য দেখো এখানে বেগুন, আলু সরু সরু করে কেটে নিয়েছি, সঙ্গে আছে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কতগুলো গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আর আলু আলাদা করে ডুমো ডুমো করে কাটা রয়েছে। এই যে লাউ শাক রান্না করব বলে বেগুন আলু কেটে রেখেছি।
লাউ শাকটা কিন্তু আমি খেতে খুব একটা ভালোবাসি না, তোমাদের দাদা ভাই বাজারে গেল, তো সেই জন্য বললো একটু লাউ শাক নিয়ে নিই, তাই নেওয়া। আর বেগুন আলু তো কেটেই রেখেছি এদিকে দেখো, আর লোটে মাছে দেওয়ার জন্য এই দেখো ধনেপাতাও কেটে রাখা আছে, জলে ভিজিয়ে রেখেছি। লাউ শাকটা মাছের মাথা দিয়ে রান্না করব। একটা ইলিশ মাছের মাথা রাখা ছিল ফ্রিজে, সেটা আমি বার করে ধুয়ে রেখেছি। লাউ শাকটাই আমি আগে রান্না বসিয়ে দিয়েছিলাম দেখো, তো প্রায় হয়েই এসছে। লাউ শাক দিয়ে না একদম জল বেরোয় না, তো সেদ্ধ করার জন্য একটুখানি জল আমি দিয়ে দিয়েছি। লাউ শাক রান্না করার সময় যদি বেশি জল দেওয়া হয়ে যায় আর একটু বেশি গলে যায় তাহলে কিন্তু লাউ শাকটা তিতো লাগে খেতে, তাই সামান্য জল দিয়েই রান্নাটা করে নিলাম। দেখো বন্ধুরা, লাউ শাকটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। ডালে আমি আজকে পেঁয়াজ রসুন দিইনি, শুধুই রান্না করেছি, ফোড়নে শুধু একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এদিকে লোটে মাছটাও দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না। এখন এই লোটে মাছটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে, তারপর বাকি কাজগুলো সেরে নেব। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ বলতে গ্যাস মোছা হয়ে গেছে, রান্নার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ছেলের ঘরটাও আমি পুছে এসেছি। এখন এই ঘরটা পোছা হয়ে গেলে রান্নাঘরটার মেঝেটা একটু পুছে নেব, ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট হবে। তারপর যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেওয়া বাকি আছে, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া। অনেক দিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরে এলাম। তোমরা তো জানোই শাশুড়ি মা চলে গেছেন, অনেক দিন সংসারের কাজকর্মও ঠিকঠাক করা হয়নি। তো চলো ঘরটা মুছে এবার স্নানটা করে আসি। স্নান করে পুজো দিয়ে সব কাজকর্ম সেরে চলে এসেছি দেখো দুপুরবেলার খাবার দাবার নিয়ে। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই, সেই জন্য আর দ্বিতীয়বার করে বললাম না। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।